হ্যালো বন্ধুরা, আজকে মার্চ মাসের 23 তারিখ 2025। আমরা 4টে ফ্যামিলি মিলে চলে এসেছি এয়ারপোর্টে কাশ্মীর যাওয়ার জন্য। তা আমাদের ফ্লাইটের টাইম 3টে। আমরা প্রথমেই ঢুকে আমাদের যত লাগেজ আছে সব আমরা চেক আউট করে দিলাম। এবার আমাদের হাতে ঘন্টাখানিক টাইম আছে, এই জন্য সবাই বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছি খাবারটা এখন সবাই খেয়ে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া মানে সবাই যে যার খাবার বের করে, যে বাবুদা, আমিও খেয়ে নেব। এখন খেয়ে নিয়ে আমরা ফাইনাল চেক আউট করবো, কারণ ওখানেও কিছুটা টাইম লাগবে, তাই জন্য সবাইকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলা হচ্ছে। চলুন আমরা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। ফ্লাইট টেক অফ হয়ে গেছে, আমরা এখন শ্রীনগর এয়ারপোর্টে ঢুকছি। ঠিক উপর থেকে দেখুন হিমালয়ের টোটাল বেল্টটা দেখা যাচ্ছে এবং সাদা, পুরো সাদা, অসাধারণ দৃশ্য। আমরা এয়ারপোর্টে এখনই নামবো। আজকে শ্রীনগরে আমাদের সেকেন্ড দিন। কালকে আমরা রাত্রে ঢুকেছিলাম এখানে। রাত্রে সেই জন্য কোনো ফটোশুট করতে হবে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নূর মহল, শহরের মধ্যেই আছে। সকালবেলা আমরা 7টা আমাদের টাইম দিয়েছে, কিন্তু এখন আমরা রেডি হতে পারিনি। আজকে আমাদের প্রথম সাইট সিন হবে গুলমার্গ। এই গাড়িতে করে আমরা যাব। আমাদের টিমে টোটাল 15 জন মতো আছে, সবাই রেডি হচ্ছে। আজকে সারাদিন ওখানে প্রোগ্রাম। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব। এখানে বসে আমরা খাবো। এটা আমাদের হোটেলের ঠিক গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা। এখানে আমরা আছি 3rd ফ্লোরে। ফ্লোর উপর নিচে করতে করতে সবাই হাঁপিয়ে যাচ্ছে। সবাই রেডি? হ্যাঁ, ভিডিও রেডি হয়ে গেছে। এই দেখো দিচ্ছে। হাই 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 দাও। এই আমার দিকে নিয়ে নিচ্ছে। অরিত্র রেডি? কোথায় অরিত্র? দেখি তনু ওরা রেডি কিনা। তনু রেডি? এই দেখো এরা রেডি। ডিং ডিং ডিং। কি খাচ্ছিস? ওষুধ আমাকে দিই না। চলো সবাই রেডি? তো সবাই রেডি হয়ে নেমে এসছে। আমরা এখন যাব হচ্ছে গুলমার্গ। ওখানে রোপওয়ে আছে, রোপওয়ে চড়বো। তা কিছু লোক বাকি আছে এখনও। যেভাবে যে সবাই মিলে এখন প্রিপারেশন চলছে যে ওখানে গিয়ে কীভাবে ছবি তুলবো না তুলবো। ওই লাফাচ্ছে, দেখো এইভাবে লাফাবো, ওইভাবে লাফাবো, মানে সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। হোটেল থেকে যে গাড়ি করে আমরা এসেছিলাম সেই গাড়ি আমাদের একটা ডিস্টেন্স অবধি নিয়ে আসা হয়। এইবার ওইখানের পরে আমাদের ওই বড় গাড়ি আর অ্যালাউ থাকে না। সেখান থেকে আমাদের ছোট গাড়ি করে, স্করপিও হোক, বোলেরো হোক, এইসব ওখানকার যে লোকাল গাড়ি তাদেরকে আমাদের হায়ার করতে হয়। তা আমরা টোটাল 14-15 জন ছিলাম। দুটো টিমে ভাগ হয়ে আমরা দুটো গাড়িতে করলাম। এবার ওদের সাথে ওখানে গুলমার্গে বরফ থাকে প্রচুর। এবার ওইখানের জন্য জুতো, জ্যাকেট এইসবের জন্য এদের সাথে কমিউনিকেটেড থাকে। তাও গাড়িটা একজন কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়ায়। এবার যার যার জুতো নেওয়ার প্রয়োজন, মানে গাম্বুট টাইপের হাই জুতো, ওগুলো নিয়ে ওখান থেকে বিভিন্ন রকম যে যেরকম চার্জ করতে পারে, 150-200 যার থেকে যেরকম নিয়ে পড়ে। তা আমরা 100 টাকা করে বার্গেনিং করলাম। সবাই জুতো করে নিলাম, জুতো পরে নিয়ে এবার আমরা গুলমার্গের জন্য রওনা হলাম। তা আমরা এখন এই গুলমার্গে পৌঁছে গেছি। দেখুন কি অসাধারণ ভিউ চারিদিকে, মানে যেটাকে আমরা গন্ডোলাতে
আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আমাদের প্রচুর লাইনের সম্মুখীন হতে হয়েছিল, মানে প্রচণ্ড ভিড়। প্রায় 2-3 ঘন্টা আমাদের লাইনে দাঁড়ানোর পর গিয়ে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম, মানে রোপওয়ের কাছে। তা আগেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একবারে ফেজ 1 ফেজ 2 একবারে টানা করে নেব, কেননা ওখানে প্রতিটা জায়গায় লাইন। তার জন্য কী হবে, ফেজ 1-এ ওঠার পরে ওখান থেকে একবারে ফেজ 2 করে নিলে কি একদম এন্ড পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে থাকবে, কারণ ওখানে ঠান্ডা বেশিক্ষণ সময় কাটানো যাবে না। ফেজ 1-এ এসে আমরা কিছুটা বেশি নিজের ইচ্ছা মতো টাইম স্পেন্ড করতে পারবো। এখন রোপওয়ে চলা শুরু করলো, চারিদিকে অসাধারণ ভিউ দেখতে দেখতে কখন যে পৌঁছে যাচ্ছি মানে বুঝতেই পারছি না। তা আমাদের যে বক্সটাতে বাবুদারা আর আমার ফ্যামিলি, দুটো ফ্যামিলি আমরা গেলাম। অঞ্জনদের ফ্যামিলি আর বিজুর ফ্যামিলি ছিল আর একটা রোপওয়েতে, তা ওরা ফেজ 1-এই দাঁড়িয়ে। আমরা ফেজ 2 কমপ্লিট করে এসে ওখানে ফটো তুলে তারপরে এসে ফেজ 1-এ ওদের সাথে দেখা করলাম। তারপরে সবাই মিলে একসাথে প্রচুর সময় এক্সপ্যান্ড করলাম, ইচ্ছা মতো ছবি তুলে তারপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম। আমরা ওখান থেকে ফিরতে মোটামুটি সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিল। তারপরে কিছুক্ষণ হোটেলে সময় কাটিয়ে নিয়ে আমরা প্ল্যান করলাম যে বিকালবেলা ডাল লেকের পাশে চলে যাব। এই আমরা পৌঁছে গেছি এখন ডাল লেকে। তা ডাল লেকে প্রচুর সময়, তোমার যতক্ষণ ইচ্ছে 8টা, 8:30, 9টা যতক্ষণ ইচ্ছে, কারণ প্রচুর ভিড় থাকে এখানে। তুমি একটু সময় কাটালে, কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তুমি ইচ্ছে মতো বিকালবেলা ডাল লেকের চেহারাটাই একদম অন্যরকম থাকে, খুব সুন্দর লাগলো এখানে, মানে বিকালবেলা টাইম কাটানোর জন্য একদম। কালকে আমাদের প্ল্যান সোনমার্গে যাওয়ার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। রাস্তার চারিদিকে ভিউ তো অসাধারণ। আমরা ঢুকবো সোনমার্গ টানেলের ভিতর দিয়ে, টানেলের সামনে কিছুক্ষণ দাঁড়াবো। একটা জিনিস, সোনমার্গে আমাদের কতক্ষণ টাইম লাগবে জানি না। তা আমাদের যে খাওয়া দাওয়া দুপুরের প্রোগ্রাম আছে সেগুলো সব খাবার আমরা গাড়িতে করে নিয়ে এসেছি। এখানেই যদি কোনো মানে জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে। আমাদের যে ট্রাভেলার নিয়ে এসছে সেভাবেই অ্যারেঞ্জ করেছে। আর দেখা যাক কতটা কি টাইম অ্যাডজাস্ট হয়। সোনমার্গে একটু বাইক রাইড করার ইচ্ছা আছে, দেখা যাক। যাই হোক, ঢুকে গেছি সোনমার্গে আমরা, এবং বাইকের সাথে অলরেডি আমরা কথা বলে রাইড শুরু করে দিয়েছি। আমি, অঞ্জনের ছেলে বিজু, 4 জন মিলে আমরা উপরে আসছি। ওরা প্রচণ্ড বার্গেনিং করতে ওদের সাথে, উল্টোপাল্টা দাম চায়। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স। রোডে চালিয়ে, বরফে তো কোনো দিন চালাইনি, ভালোই লাগছিল। চলো এনজয় করো। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, আমরা যখন বাইকের দাম দর করছিলাম তখন ওরা প্রায় 2400-3000 এরকম দাম বলছিল। যাই হোক, আমরা 1200 টাকায় ডিল পাক্কা করলাম, তা উইথ জুতো নিয়ে, গামবুট। তা তখন ভাবলাম যে হয়তো 1-1.5 কিলোমিটার উপরে হয়তো হবে। ওরা নিচের থেকে বলছিল যে অনেক দূর উপর লে যায়গে। এবার দেখলাম, বিশ্বাস করবেন না, আমাদের ঠিক 200 থেকে 250 মিটার উপরে গিয়ে ছেড়ে দিল। মানে এইভাবে আমাদের মানে বোকা বানায় ওখানে ওরা। ওদের মানে লোকদের কীভাবে যে বোকা বানিয়ে পয়সা ইনকাম করে বিশ্বাস করা যায় না। যাই হোক, সোনমার্গে আমরা এখানে বিভিন্ন কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি রিল ফিল তুলে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে নিচে নেমে ওখানে খাওয়া দাওয়া হবে। আমার ড্রাইভার আমাদের যে ট্রাভেল নিয়ে গেছিলো আমাদের বলল আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে নিচে নেমে যাব। ঠিক আছে, চলুন। পরের দিন সকালবেলা আমরা সকাল বেরিয়ে পড়লাম শ্রীনগরের সাইট সিন করার জন্য। তা আমরা প্রথমেই আজকে যাব শ্রী শঙ্করাচার্য টেম্পল। ভোরবেলা ডাল লেকের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, হ্যাঁ, কত দূর অবধি দেখা যাচ্ছে ফাঁকা। আমরা পৌঁছে গেছি এখন শঙ্করাচার্য টেম্পলের উপরে। সকাল পৌঁছে গেছিলাম, তাই একটু লাইনটাও কম পেয়েছি। এখানে গেটে মিলিটারি থেকে চেক আপ করা হয়, সমস্ত নেশা জাতীয় জিনিসের আর গেটে রেখে দেয়, কোনো নেশাদ্রব্য নিয়ে ঢুকতে দেয় না। আমরা মন্দির দর্শন করে নিয়ে বেরিয়ে যাব আবার।
টিউলিপ গার্ডেনের দিকে। তা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আবার নিচে নেমে এসেছি আমরা। এখান থেকে আমরা যাব এখন টিউলিপ গার্ডেনের দিকে। এটা ঠিক টিউলিপ গার্ডেনটা ডাল লেকের পাশেই আর কি, একদম শেষ মাথায়। চলুন তাহলে যাওয়া যাক। টিউলিপ গার্ডেন দেখার পরে সারাদিন দুপুরবেলা অবধি আমাদের কাটিয়ে দুপুরের যে লাঞ্চ আছে, লাঞ্চে আমাদের হোটেলে ফিরে যেতে হবে। আমরা টিউলিপ গার্ডেনে ঢুকে গেছি। টিউলিপ গার্ডেনে ফটো সেশন করে নিয়ে আমরা হোটেলে ফিরে যাব। ওখানে খাওয়া দাওয়া সেরে আজকে বিকালবেলা আমাদের শিকারা রাইড আছে। তারপরে আমাদের আজকে শ্রীনগরের শেষ দিন। কালকে আমরা পৌঁছাবো পেহেলগাঁওতে। আমরা পেহেলগাঁওতে পৌঁছে গেছি। পেহেলগাঁওতে পৌঁছানোর সাথে সাথে হোটেলে ঢোকার পরে হোটেলের যে মালিক উনি বললো যে আপনারা বাইসরেন ভ্যালি করবেন। বললাম যে কালকে করা যাবে। ও বললো কালকে কেন, এখন তো সময় আছে, এখনও সন্ধ্যা হতে তো 2-3 ঘন্টা বাকি আছে, আপনি করতে পারেন, ওখানে সূর্য অনেক দেরি করে ডোবে। তা উনি ঘোড়া ঠিক করে দিলেন। ঘোড়া ঠিক করে নিয়ে আমরা বাইসরেন ভ্যালির জন্য রওনা হলাম। সবাই গেল না, আমি, অঞ্জন, বিজু আর অঞ্জনের ছেলের আমার ছেলে, আমরা টোটাল 5 জন ঘোড়া করে বেরিয়ে পড়লাম বাইসরেন ভ্যালির জন্য। মানে এখানের একটা অভিজ্ঞতা, মানে অসাধারণ অভিজ্ঞতা হলো, যেটা আগে কোনো দিন হয়নি। যে রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল, মানে ওটা রাস্তা বলা চলে না, ওটা হচ্ছে মানে কাদা মাখানো রাস্তা, মানে অফ রোডিং যেটাকে বলে, যেখান থেকে মানে গাড়ি চলা সম্ভব না, মানে টোটালি কাদা একদম। ওখানে ঘোড়া করেই তোমাকে যেতে হবে। এটাকে বলা হয় কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড। দেখেন এবার যাওয়া যাক। যেতে যেতে আমরা ভিউ দেখতে 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 যাচ্ছি। এই ঘোড়া এখানে বিভিন্ন রকম দাম যায়, কেউ বলে 2000, 2200। এবার লাস্টে গিয়ে আমরা হোটেলের সাথে বার্গেনিং করলাম, করে নিয়ে 1200 টাকায় আমাদের একটা ঘোড়া রেডি হলো। তা আলটিমেট শেষ পর্যন্ত আমরা এই যে পৌঁছে গেলাম। দেখুন কি অসাধারণ ভিউ। সন্ধে হয়ে এসছে, প্রচণ্ড কাদা। আমরা এখান দিয়ে তাড়াতাড়ি ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ সন্ধে হয়ে আসছে। এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। পেহেলগাঁওতে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁও সাইট সিন করার জন্য। এইখানে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরও কিছু কিছু আছে। তা আমরা চন্দনবাড়ির দিকে রওনা হচ্ছি ভিউ দেখতে দেখতে। এই হচ্ছে চন্দনবাড়ি। চন্দনবাড়ি আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না। এখানে কিছুক্ষণ অল্প সময় কাটিয়ে নিয়ে আমরা নিচে নেমে যাব অন্যান্য সাইট সিন। বেতাব ভ্যালিতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, কারণ ওখানেও প্রচণ্ড হাওয়া। পেহেলগাঁওয়ের মানে মানে কাশ্মীরের অন্যান্য সাইট সিন থেকে পেহেলগাঁওতে সবথেকে ঠান্ডা বেশি। সাইট সিন কমপ্লিট করে আমরা দুপুর 3টে, 3:30-র মধ্যে আমরা হোটেলে ফিরে যাব, কারণ দুপুরে খাওয়া দাওয়া হোটেলে গিয়েই করতে হবে। রাত্রে এখানে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আজকে আমাদের পেহেলগাঁওয়ের লাস্ট দিন। কালকে গান চলছে, মিউজিক বাজছে, সবাই নাচানাচি করছে। মিউজিকের সাউন্ডটা দিতে পারলাম না, নাহলে ইউটিউবে কপিরাইট ডিটেক্ট করবে, তার জন্য মিউট করে দিতে হলো। আমাদের পেহেলগাঁওয়ের লাস্ট দিন। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য। আমাদের কাশ্মীর ট্যুর শেষ। তাহলে আজকে এই অবধি রইল, আবার দেখা হবে কোনো নতুন নেক্সট ভিডিও নিয়ে। টাটা।